হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মজাদার চটপটা একটা রেসিপি। যখন ঘরে কোনো কিছুই থাকে না, শুধুমাত্র আটা, পেঁয়াজ, রসুন একদম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি আপনারা করে নিতে পারেন। তো এটা কিন্তু নাস্তা হিসাবে এবং চায়ের সঙ্গে বা অতিথি আপ্যায়নে বা বাচ্চার টিফিনে সব কিছুতে আপনারা এটা দিয়ে নিতে পারেন। একদম চটপট করে তৈরি হয়ে যাবে বন্ধুরা। তো দেখিয়ে দিচ্ছি একে একে সব ধরনের উপকরণগুলো। সর্বপ্রথম আমি এখানে নিয়ে নেব পেঁয়াজ কুচি। তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ আমি দিয়ে নেব। এরপরে দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া। এই যে, তো কাঁচামরিচটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এরপরে যে কোনো একটা সবজি ব্যবহার করবেন। তো আমি এখানে আলু দিচ্ছি। আলু অথবা গাজর, এই দুইটা সবজির যে কোনো একটা দিলেই হবে। তো দিয়ে নিলাম। তো এছাড়াও আমি দিয়ে নেব আটা অথবা ময়দা। তো যতটুকু আমার লাগবে, এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে নিলাম। হাফ কাপ পরিমাণ আমি এখানে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তারপরে আমি দিয়ে নেব আদা কুচি করে নেওয়া। দিয়ে নেব ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা দিয়ে নিতে পারবেন। এখানে দিয়ে নেব গোটা জিরা এবং দিয়ে নেব যে কোনো ব্র্যান্ডের চাট মশলা 1 চা চামচ পরিমাণ। তো আমি এখানে ম্যাগি চাট মশলাটা ব্যবহার করছি। চাট মশলাটা দিলে স্বাদটা বহু গুণে বেড়ে যায়। তো এছাড়াও আমি দিয়ে নিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া এবং দিয়ে নেব স্বাদ মতন লবণ। বন্ধুরা, আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ হলুদ দিতে পারেন, একদম সামান্য। তো এখন আমি এগুলোকে মাখিয়ে নেব। তো এবার আমি এর ভেতরে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। তো দেখুন, আমি এরকম করে মাখিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে এসে এখানে আমি 2 চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ আর কি চালের গুঁড়া দিয়ে নেব। তো আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। তো বন্ধুরা, তাছাড়াও দিয়ে নেব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখুন, এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তো চালের গুঁড়াটা দিলে এটা কিন্তু খুব বেশি মুচমুচি ক্রিস্পি দারুণ হয় খেতে। তো এখন ভেজে নেওয়ার পর্ব, চলেন চুলাতে চলে যাই। চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। দেখুন, ফ্রাই প্যানটা একটু গরম হলে আমি তাতে সয়াবিন তেল দিয়ে নেব। তো আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না, তবে একটু তেলের পরিমাণটা বেশিই দেবো। তোমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি তাতে তেল দিয়ে নিচ্ছি। দেখুন, তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো
তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে দিয়ে নেব। আমি বেশ এগুলোকে একটু বল বল টাইপ করে দেব। এই যে দেখুন, আমি একসঙ্গে অনেকগুলো দেওয়ার চেষ্টা করছি, যার জন্য আমি এরকম দূরত্ব বজায় রেখে দিচ্ছি। তো দেখুন, আমি যতটা দেওয়া যায় ততটাই দিয়ে নিয়েছি। এখানে একটু দিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, এবার ভাজা হচ্ছে, একসঙ্গে আমি সবগুলোকে দিয়ে নিয়েছি। তো যেহেতু আজকে আমি আমার রেসিপিতে প্রচুর ঝাল ব্যবহার করেছি, কাঁচামরিচ কুচি এবং লাল মরিচের গুঁড়া, তো আমার পরিবারের যে সবচাইতে ছোট সদস্য সে কিন্তু আজকে খেতে পারবে না। তো তাকে দেওয়ার জন্য আমি কিছু টিপস নিয়েছি, যেটা আমি এটা ভাজা হয়ে গেলে ভেজে দেখাবো আপনাকে। দেখুন, এখানে আমি কিছু টিপস নিয়ে নিয়েছি। তাকে এটা ভেজে দিতে হবে, তা না হলে সে কান্নাকাটি শুরু করে দেবে। বন্ধুরা, তো চাইলে কিন্তু এখন উল্টে দেওয়া যায়, যদিও নিচে এখনও হয়নি, তবুও চাইলে উল্টেই দেওয়া যায়। দেখুন, একদম হালকাভাবে উঠে যাচ্ছে। তো যখন হাতের কাছে কিছুই না থাকবে, তখন কিন্তু শুধুমাত্র আটা দিয়ে আর পেঁয়াজ টিয়াজ কুচি করে দিয়ে সিম্পল এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে। এটা যত সহজে তৈরি করা যায়, মজাটা কিন্তু তার থেকেও বেশি। একদম ইজি তৈরি করা, কিন্তু দারুণ মজার চটপটা রেসিপিটি। এছাড়াও চাট মশলা ব্যবহার করলে সব খাবারগুলো কিন্তু আলাদা একটা স্বাদ চলে আসে। আমি সবগুলো উল্টে দিয়েছি, দেখুন একবারে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এগুলোকে উল্টে দিয়েছি দুইবার। তো বেশ একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু তুলে ফেলানোর মতো হয়ে গেছে, তো আমি আর একটু ভাজতে চাচ্ছি। তো এখন সেজন্য নেড়ে চেড়ে একবারে ভেজে নেব। এখন অনবরত নেড়ে, নামানোর আগে অনবরত নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব।
তো বন্ধুরা এখন আমি এগুলোকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে নিচ্ছি। একসঙ্গে দুইটার বেশি তোলা যাচ্ছে না। তেলটা ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছে। সব তুলে নিয়েছি। এখন আমি এই গরম তেলটার ভেতরে আমার ছোট্ট ছেলেটার জন্য কয়েকটা চিপস ভেজে নেব। তো দেখুন দিয়ে দিলাম। সে খেলা করছে, দুষ্টুমি করতেছে। তো এটা কেনা চিপস, আজকে প্রথম ভাজলাম, কেমন হয় জানি না। বন্ধুরা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। তো ঝাল দেওয়া কোনো রেসিপি সে খেতে পারে না, তার হচ্ছে 2.5 বছর বয়স। তো এটা তার জন্য আলাদাভাবে করলাম। তো বন্ধুরা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দারুণ মুচমুচে একদম ক্রিসপি ক্রাঞ্চ। তো আমার 2টা ছেলে, তাদের দুজনের জন্য আমি করে নিয়েছি। ছোট ছেলের জন্য এখানে আমি যে চিপসটা ভেজে নিয়েছি এটা জাস্ট পাঁপড় টাইপের, দেখুন। তো এটাও কিন্তু সস দিয়ে পরিবেশন করা যাবে। তো আমি আমার বড় ছেলেকে এটা সস দিয়ে পরিবেশন করতে দেবো, দেখুন। আর এটা ছোট ছেলেকে। তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।